দিয়ে সেখানকার একটা ছবিকে কেন্দ্র করে যদি আপনি কাউকে দলীয় কর্মী বা দলীয় নেতা বানিয়ে দেন, তাহলে তো বাংলাদেশের সাংবাদিক থেকে শুরু করে যত রাজনীতিবিদ আছে অনেকেই এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। এটা নিঃসন্দেহে একটি হাস্যকর এবং আমি মনে করি ইলজিক্যাল একটা স্টেটমেন্ট। তো আশা করব যে এই ধরনের দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে এই ধরনের ঠুনকো এবং ইলজিক্যাল কোন স্টেটমেন্ট দিবেন না। এই যে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে যে মতানৈক্য বা মতপার্থক্য দেখা যাচ্ছে, এইটা আসলে কি সামনের দিনে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার নতুন পন্থা হিসেবে তৈরি হবে? আচ্ছা, আমাদের এখন পর্যন্ত কেন্দ্র থেকে শুরু করে আমাদের শাখা লেভেলে কোন দায়িত্বশীল ব্যক্তির পক্ষ থেকে এমন কোন বক্তব্য বা স্টেটমেন্ট পাবেন না যেটা বাংলাদেশের ঐক্যের বিরুদ্ধে। আমি আমার বক্তব্য সেটা উল্লেখ করেছি, যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, এজন্য কেউ যদি ভুল করে আমাদের দায়িত্ব হচ্ছে তাকে ভুল ধরিয়ে দেওয়া, ভুল সংশোধন করে আমাদের যারা বন্ধু প্রতিমা আছে তাদের প্রতি আহ্বান রাখি আমরা ভুল পথে রয়েছি এবং এই ভুল পথে হাঁটার প্রচারকতা ছাত্র শিবিরকে দিতে হবে না, বরং আপনাদেরকে দিতে হবে। ফ্যাসিবাদকে বা ফ্যাসিবাদী যে শক্তি ছিল তাদেরকে জায়গা করে দিবেন এবং এর জন্য দীর্ঘমেয়াদে আপনাদেরকে ভোগান্তিতে পড়তে হবে। এই আহ্বানটুকু আমরা তাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা ছাত্র শিবির কিংবা ছাত্র দল এটা যে কোনো একটা দলে অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেন সবকিছু, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে ছাত্ররাই এখন দেশ পরিচালনা করতেছে এবং তারা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। আপনারা তো ছাত্র সংগঠন, আর সেম ওই ছাত্ররাই এখন দেশ পরিচালনা করার জন্য তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সবকিছু করতে যাচ্ছে। তাদের ব্যাপারে আপনাদের অভিমতটা কি? তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি? এই ব্যাপারে আপনাদের স্টেটমেন্ট। দেখুন, প্রত্যেকটি দেশের কিছু সামাজিক এবং পলিটিক্যাল কালচার গড়ে ওঠে। তো পৃথিবীর অপরাপর দেশগুলোতে পলিটিক্যাল কালচারটা এরকম না, যেটা আমাদের হিস্ট্রিক্যালি অ্যানালিসিস করেন। এখানে প্রত্যেকটা মানে গুরুত্বপূর্ণ ইভেন্ট একটা ছাত্রদের ভূমিকা আছে। তত ধরনের বড় বড় ইভেন্ট এখানে হয়েছে। তো সেই জায়গা থেকে ছাত্রদের যেহেতু প্রেক্ষাপটের সাথে বা ব্যাকগ্রাউন্ডের সাথে একটা রিলেশন আছে, সরকার পরিচালনার ক্ষেত্রে এই দাবিটি বা এই চাহিদাটি অটোমেটিকলি বই পড়ে। তো সে জায়গা থেকে আমার মনে হয়েছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম কয়েকদিন উপদেষ্টা আছে ছাত্রদের এবং সাধারণ মানুষের একটা চাহিদা তৈরি হয়েছে যে শিক্ষার্থীরা, তরুণরা তারা রাজনীতিতে এগিয়ে আসবে, কি রাজনীতি করা, একমুখী রাজনীতি করা, ফ্যাসিবাদী রাজনীতি ছিল, সত্যিকার অর্থে সচেতন বা যারা সত্যিকার অর্থে মেধাবী তারা আসলে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত হয় না। আমার কাছে মনে হয় যে সেই উৎসাহের একটা ধারা তৈরি হয়েছে। তবে এখানে বাস্তবতাকে ভিত্তি করেই অগ্রসর হওয়ার জন্য আমার পরামর্শ থাকবে, ইমোশনাল কোনো ডিসিশন না নিয়ে আবেগ, বাস্তবতা, চাহিদা সবকিছু সম্মেলনে যদি ছাত্ররা আমার একটা প্রশ্ন ছিল, মিলর ডালিম আর রাশেদ চৌধুরী দেশে ফিরতে চায়, তাদের যদি সরকার মামলা প্রত্যাহার করে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো সরকারের বিষয়, ওনাদের পার্সোনাল। এখন ওনারা ফিরতে চায় কিনা আগে তো এটা ওনাদেরকে দিয়ে ফিরতে চায়, তাহলে সেটা বাংলাদেশের প্রসিডিউরস আছে, সেটা ওনারা মেইনটেইন করবেন। গভর্নমেন্ট সেখানে সেটা রেসপন্স কি করে সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা যেটা নিয়ে একবার পদ্ধতি আছে সেভাবে ওনারা আসতে চাইলে সরকার অনুমতি ওনারা আসতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আজহারুল ইসলাম এখনো জেলে আছে, ওনার ব্যাপারে আপনাদের আসলে কোনো স্টেটমেন্ট আছে? স্টেটমেন্ট তো আমরা ওনাকে চেয়েছিলাম যে 5 তারিখের পরে উনি দ্রুত জামিন পাবেন, কিন্তু দুঃখজনক উনি এখনো জামিন পাননি এবং যারা আইন মন্ত্রণালয়ে আছেন তারা বিভিন্ন আইনের উদ্ভব দিচ্ছেন এবং এটাকে লেংদি করতেছেন। আমি জানি না এটা কেন করতেছেন। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে দাবি হবে যত দ্রুত সম্ভব ওনাকে মুক্তির ব্যবস্থা করা, কারণ আমরা বিগত সময় দেখেছি যে নির্যাতনের শিকার হয়েছেন আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক এবং খালেদা জিয়া তিনিও অনেক নির্যাতনের শিকার হয়েছেন। ওনার বিষয়টা আমরা দেখেছি যে 5 তারিখে রাষ্ট্রপতির যে একটা স্টেটমেন্ট তার মধ্যে দিয়ে কিন্তু আমার জামিন হয়ে গেছে। একই কাজে তো এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে, কিন্তু সেটা কেন করছে না এটা সরকার ভালো বলতে পারবে।
এবং রাজনীতিক যারা আছে তাদেরও এই বিষয়ে বক্তব্য আসা উচিত। আমরা চাইবো যে যতটুকু সম্ভব ওনার যেন যাওয়া হবে। কোনো কর্মসূচি দিবেন আগে করেছেন নির্বাচন আমরা এখানে করছি। আমি মনে করি যে ক্যাম্পাস থেকে আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে প্রশ্নটা করবো কেন তারা আসলে ছাত্র নির্বাচন চায়। আর স্বাভাবিকভাবেই তো হচ্ছে যে একটি গণতন্ত্র চর্চা অথবা ছাত্রদের যে প্রকৃত প্রতিনিধি বাছাই করা হচ্ছে একটা নির্বাচন মাধ্যমে, সেটাকে তো বাধা দিয়ে রাখা হয়েছে, আটকিয়ে রাখা হয়েছে মূলত ফেস্টিভ্যাল টাইমের জন্য। যেহেতু এখন ফেস্টিভ্যাল মুক্ত বাংলাদেশে আমরা বিরাজ করছি, আমরা চাই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং সেখানে সত্যিকার অর্থে মুক্ত বুদ্ধির চর্চা এবং গণতন্ত্রের চর্চা, সবার মত প্রকাশের পাশাপাশি হচ্ছে ছাত্রদের প্রকৃত যে প্রতিনিধি সেটা যেন নির্বাচিত হয়ে আসে এবং তার মাধ্যমে ছাত্রদের অধিকার আদায় এবং ছাত্রদের সংশ্লিষ্ট দাবিগুলো আদায় হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর সভাপতি সেই নব্য ফেস্টিভ্যালের গন্ধ পাচ্ছে, আপনিও এরকম কিছু গন্ধ পাচ্ছেন কিনা? বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে সিমটমটা কি দেখছি আমরা 5 তারিখের পরে আমাদের যে রাজনীতি উদারতা তৈরি হওয়ার কথা ছিল, যে একটা রাজনৈতিক মানসিকতা পরিবর্তন হওয়ার কথা ছিল, সেটা তো আমরা দেখছি না। সবাই হচ্ছে ব্যক্তি স্বার্থ এবং দলীয় স্বার্থকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, তো তাহলে এই যে এতগুলো জীবন আমরা হারালাম কি দিব হবে? আমরা আপনাকে দৃঢ়ভাবে বলছি ছাত্র শিবিরের জায়গায় আমরা মানসিক দিক থেকে এবং সকল দিক থেকে খুবই স্ট্রং, যে কোনোভাবে আমরা এবং নব্য কোনো স্বৈরাচার বা নব্য কোনো ফেস্টিভ্যাল কায়েম হবে এটা কখনোই আমরা সহ্য করবো না। এবং ছাত্র সমাজ যারা এই আন্দোলন সম্পৃক্ত ছিল, গান্ধীরা যারা এখন আছে, যারা এখন আহত পঙ্গুত্ব অবস্থায় আছে, তারাও কখনো এটা মানবে না, আমরাও মানবো না। ভাই আমরা দেখেছি যে এই মাসের মধ্যে অনেকগুলো উপজাতিদের উপরে হামলা করা হয়েছে। প্রেক্ষিতে বলা হচ্ছে যে শিবিরের বীজ আমরা বিভিন্ন সংগঠন থেকে আমরা দিয়েছি, আপনারা দেখেছেন। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো স্ট্রিক্ট মেম্বার দেখবেন আপনাদের দিয়েছি এটা প্রতিবাদ জানাচ্ছি। ছাত্র শিবিরের বি টিম, সি টিম আছে, টিম নেই, ছাত্র শিবির একটা টিম আছে। তো আমরা সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের যে অধিকার মানুষের চাহিদা সে আলোকে আমরা দেখেছি তথ্য প্রমাণ ছাড়া ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়া, এটা শুধু এই একটি ঘটনা নয়, আরো অনেকগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে। যে আমি নিজে বা অন্যরা নিজেরা একটা ঘটনা ঘটাচ্ছে, ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়া। তো এই কালচারটা আসলে খুবই খারাপ এবং আমরা আশা করবো যে সবাই দায়িত্বশীলতা যেই ঘটনার মাঝে আসলে ঘটনার সূত্রপাত হয়েছে যে বইতে গ্রাফিকদের কারণে, আসলে ওইটাকে আপনারা কিভাবে দেখছেন? এখানে আমরা আপনারা অবশ্যই সেটা দেখেছেন, এটার যে নেপথ্যে যারা আছে বা এটার সূত্রপাতটা কি ইচ্ছাকৃতভাবে যে করা হয়েছে, যে এটা আমি যদি বইতে গ্রাফিক্সে আঁকি তাহলে আমাদের এই ধরনের একটা তৈরি হতে পারে সিচুয়েশন। ঠিক আছে, এক্ষেত্রে আমার মনে হয় যারাই দায়িত্ব পালন করেন তার সবাইকে আসলে দায়িত্বশীলতার ভূমিকা উত্তীর্ণ, যার উপরে যে দায়িত্ব আসুক না কেন, কারো উপর হয়তো বই লেখার দায়িত্ব ছিল, কারো উপর গ্রাফিক থেকে সিলেকশনের দায়িত্ব ছিল, কারো উপর ছাপানোর দায়িত্ব ছিল, সবাই যদি আসলে দায়িত্বশীল ভূমিকা একটা প্রশ্ন ছিল, 5ই আগস্টে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে যে একটা কথা আসছে যে রাজনৈতিক দলগুলো বা বিশেষ করে ছাত্র সংগঠনগুলো আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিচার খুব বেশি চাচ্ছে না, শুধু নির্বাচন নিয়ে কথা বলছে। এবং এখনো বিভিন্ন তাদের দোসররা আছে বিভিন্ন প্রশাসনিক জায়গায়, তো সেগুলোর বিচারের দাবিতে কোনো আন্দোলন দেখা যাচ্ছে না ছাত্র সংগঠনগুলো বা রাজনৈতিক দলগুলো। এই বিষয়টা আসলে কি করা উচিত? কি করতে ভাবছেন? বলেছি আসলে সবাই দেখছে এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে, জাতীয় স্বার্থ যারা কাজগুলো করতেছে তারা খুব চালাক, বাকিরা কেউ বুঝে না, সবাই বোকা। কিন্তু যে জেনারেশনটা গড়ে উঠছে, যে জেনারেশনটা হাসিনাকে 36 দিনের একটা আন্দোলনের মধ্যে পালিয়ে যেতে বাধ্য করছে, তারা কিন্তু এই কাজগুলো চমৎকার ভাবে অবজার্ভ করে। তাদের মনস্তাত্ত্বিকতা না বুঝে যদি আন্দোলন করেন, রাজনীতি তাদের রাজনীতি চালিয়ে যান,
তাহলে তাদেরকেও আসলে ভবিষ্যৎ পরিণতি সম্পর্কে সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি। আর গণহত্যার বিচার নিয়ে আমরা শুরু থেকে দাবি জানিয়ে আসছি। আমাদের মাঝখানে কিছু কর্মসূচি আমরা পালন করেছি সারা দেশে বিরোধী করতে, এবং আমি কথা দিচ্ছি যে আমাদের এই দাবিগুলো আরো জোরদার হবে এবং আমরা মাঠে কর্মসূচি আরো বিভিন্ন Thank you.